ঘরে যদি 10 থেকে 15 মিনিটের মধ্যেই লাচ্ছা পরাঠা বানাতে চান, ঠিক এরকম ক্রিস্পি মুচমুচে খাস্তা আর অনেক লেয়ারযুক্ত, তো আজকের এই রেসিপি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। 10 থেকে 15 মিনিটে কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন আপনারাই। তো চলুন কিভাবে আজকে এই লাচ্ছা পরাঠাটা আমি ঘরে বানিয়েছি, তো সেটারই আজকে রেসিপি আপনাদের সাথেও শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি আটাটা মেখে নেব। নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দেবো সামান্য অল্প করে নুন, সামান্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, পরোটার টেস্টটা ভালো আসবে। দিয়ে দেব রিফাইন্ড অয়েল 3 চামচ। ভালো করে ময়াম দিতে হবে। ভালো করে ডলে ডলে এভাবে যদি ময়ামটা দেওয়া হয় তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ক্রিস্পি খাস্তা হবে। লাচ্ছা পরোটা একটু ক্রিস্পি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তাই ভালো করে ময়ামটা দিতে হবে। সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আটাটাকে কিন্তু বেশি নরম না, আবার বেশিও শক্ত মাখবো না, খুব সুন্দর একটা সফট ডো করে মেখে নিতে হবে। আটাটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখানে আরো 1 চামচের মতো অয়েল দিয়ে দেব। এবার আমি 10 থেকে 15 মিনিট আটাটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট আটাটা রেস্টে রেখেছিলাম। এবার আটাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটা মাখা হয়ে গেছে। এবার এটা লেচিটা কেটে নিচ্ছি। একটু বড় বড় করে বানাবো। প্রথমে ভালো করে গোল করে নিচ্ছি। উপর থেকে হালকা করে ময়দা ছড়িয়ে দিলাম। এবার বেলে নিতে হবে। যতটা চেষ্টা করবে যেন একদম পাতলা বেলতে। একদম পাতলা করে নিয়েছি, দেখুন। এবার আমি এর মধ্যে তেল লাগিয়ে নেব। ভালো করে তেলটাকে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। পুরো রুটিটার মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে অল্প করে ময়দা ছড়িয়ে দেব। এভাবে ভালো করে ময়দাটা লাগিয়ে নিতে হবে। এবার আমি এটাকে সমানভাবে কেটে নেব। একটু ধরে ধরে এভাবে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে। এবার একটু ধরে ধরে এভাবে উঠিয়ে উঠিয়ে এক জায়গায় করে নিতে হবে। যেহেতু এটা নিচে কিন্তু হালকা করে ময়দা দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে। দেখুন কতটা সুন্দর উঠে গেছে কিন্তু। এবার একটু হাত দিয়ে এভাবে টেনে দিচ্ছি। এবার এটাকে একটু হাত দিয়ে এভাবে টেনে টেনে এভাবে রোল করে নেব। লাস্টে এভাবে এদিকে মুড়ে দিতে হবে। আবার একটু হাতে কিন্তু এভাবে তেল দিয়ে এটাকে রেখে দিতে হবে। এভাবে সবকটা কিন্তু বানিয়ে বানিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর খুলবে।
একটা বানানো হয়ে গেছে, ঠিক এভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে কিন্তু দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি, আবার এর উপর দিয়ে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু এভাবে তেলটা লাগিয়ে দিতে হবে। ভালো করে তেলটা লাগিয়ে দিলাম, এবার আবার উপর থেকে অল্প করে কিন্তু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই প্রসেসটা করলে কিন্তু লাচ্ছার লেয়ারগুলো খুব সুন্দর খুলবে। ঠিক একইভাবে এভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব ইজি, যত চিকন করে লাচ্ছাটা কাটা হবে তত কিন্তু লেয়ারগুলো সুন্দর খুলবে। ঠিক একইভাবে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, এবার আবার ধীরে ধীরে উঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ইজি উঠে যায়, দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে। সুন্দরভাবে উঠে গেছে। এবার একটু কিন্তু এইভাবে একটু টানতে হবে। ঠিক একইভাবে ঘুরিয়ে নিচ্ছি হাতের এভাবে একটু টেনে টেনে, এভাবে লাস্টেরটা যেটা আছে এটাকে এভাবে নিয়ে নিতে হবে, নিচে ঢুকিয়ে এভাবে উপর দিয়ে চেপে দেব, তাহলে কিন্তু আরেকটা হয়ে গেল। এবার আমি একটা একটা লেচিকে ভালো করে বেলে নেব। আমি 5 মিনিটের জন্য রেখেছি। এটা যদি আরও কিছুক্ষণ রাখা হয় তাহলে কিন্তু আরও ভালো হবে। এবার একটা বেলা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পরোটাটা ছেড়ে দেব। ভালো করে দুই সাইডটা কিন্তু প্রথমে সেঁকে নিতে হবে। প্রথমে রুটিটাকে কিন্তু সেঁকে নেব ভালো করে। এক সাইডটা সেঁকে নিয়েছি, এবার অল্প অল্প করে তেল দিতে থাকবো। তেল দিয়ে এইভাবে ধীরে ধীরে চেপে চেপে ভালো করে সেঁকতে হবে। দুই সাইডটা কিন্তু ঠিক এভাবেই ভাজবো। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। ভালো করে চেপে চেপে সেঁকে নিচ্ছি। এবার দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসবে। দেখুন কত সুন্দর লেয়ার খুলছে। একটা সেঁকা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। পরোটা কিন্তু শুরুতে তেল ছাড়া সেঁকতে হবে, ভালো করে সেঁকে পরে তেল দিতে হবে। দেখুন তেল না দেওয়ার আগে কিন্তু ধীরে ধীরে ফুলে ওঠা শুরু হয়ে গেছে। ঠিক এরকমই এভাবে করে করে সেঁকে নিতে হবে। প্রথমে এক সাইড সেঁকা হয়ে গেছে, এবার কিন্তু উপর থেকে এভাবে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে ধীরে ধীরে কিন্তু চেপে চেপে সেঁকে নিতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে, খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। ধীরে ধীরে কিন্তু লেয়ারগুলো খোলা শুরু হয়ে যাচ্ছে। হালকা করে আবার উল্টে দেব। এগুলো উপরটা এতটা ক্রিস্পি, ভেতরটা কিন্তু খুব সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগবে। কালারটাও কতটা সুন্দর এসছে দেখুন। আবারও কিন্তু একটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এখনই কত সুন্দরভাবে কিন্তু লাচ্ছাগুলো খুলে খুলে আসছে, কতটা ভালো লাগছে। এবার দেখুন বানানোর পরে কতটা সুন্দর লাগছে পরোটাগুলো, আর সবগুলো কিন্তু লেয়ার খুব সুন্দরভাবে খুলে গেছে। দেখুন
তো বুঝতেই পারলেন লাচ্ছা পরাঠা ঘরে বানানো কতটা ইজি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।